Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে সকাল 11টা থেকে ঠাকুরপুকুর রেল লাইন বাজার থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল পর্যন্ত এক বিশাল প্রতিবাদী মিছিল সংঘটিত হয়। বেহালা পূর্ব মণ্ডল 4-এর সভানেত্রী ডালিয়া ঘোষ বসুর নেতৃত্বে এই বিশাল মিছিল হয়। সমস্ত হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে ক্যান্সার হসপিটাল পর্যন্ত যায়। মিছিলে ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। মিছিল শেষে ক্যান্সার হসপিটালে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাতে বলা হয় যে সমস্ত বাংলাদেশি মানুষ চিকিৎসা করাতে এসেছেন, তারা যেন এদেশে থেকে না যান, তার লক্ষ্য রাখার জন্য আবেদন করা হয়। বেহালা থেকে অরুণ লোদের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। মৌলবাদের বিরুদ্ধে, হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে, হিন্দু নির্যাতনের মিডিয়াতে প্রকাশ করতে হয়তো দিচ্ছে না বা পারছে না, সাম্প্রদায়িক দাঙ্গা এইসবের কারণে হয়তো পারছে না, কিন্তু বেলডাঙ্গাতে কি নৃশংস অত্যাচার চলেছে। ঠিক একইভাবে হিন্দু ভাই বোনেদের বাড়িঘরগুলো ওখানে পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। আর এই যে দিনের পর দিন এগুলো চলছে, এগুলো যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের মতো হতে আর দেরি নেই। তা আমাদের এখন সকলকে উচিত, সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে আবেদন করছি আমরা, যে তারা যেন একসাথে লড়তে হবে, এই লড়াই লড়তে হবে। এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই না, অস্তিত্ব রক্ষার লড়াই। সারা পৃথিবী জুড়ে তো আন্দোলন শুরু হয়ে গেছে। তা আপনার কি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে আপনারা এখান থেকে বার্তা দেবেন? যে অবশ্যই আমরা তার জন্যই আজকে পথে নেমেছি। গতকালও রানী রাসমণি রোডে আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ অন্যান্য সাধু সন্তরা সকলে মিলে রাস্তায় নেমেছে। আমরা এই বার্তা ভারত সরকারের কাছে পৌঁছে দিতে চাই, অবিলম্বে বাংলাদেশের সমস্ত পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হোক এবং বর্ডারগুলো যাতে সিল করে দেওয়া হোক। আমরা বর্ডারের সাথে আমাদের লাগোয়া রাজ্য, আমাদের সবথেকে বিপজ্জনক অবস্থায় পশ্চিমবঙ্গ আছে। নির্দ্বিধায় অবাধে তারা প্রবেশ করে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা। রোহিঙ্গাদের এখানে বসবাস হয়েছে। আগামী দিনে এরা ভোট তোষণের কারণে, মানে এটা তোষণকারী সরকার হয়ে গেছে, ভোটের বিয়ে কেনার জন্য, ভোটের ফলাফল বাড়ানোর জন্য আজকে রোহিঙ্গাদের মহাপ্রভুকে আবার 1 মাসের জন্য আটক রেখে দিয়েছে। এই যে ওখানে উকিলরা দাঁড়াতে পারছে না, অথচ আমাদের এখানে ভাবুন, আমাদের এখানে ভারত সরকার যে মানে জঙ্গি আজমল কাসব, তাকেও কিন্তু দেওয়া হয়েছিল, উকিল দেওয়া হয়েছিল ভারত থেকে। তো একটা গণতান্ত্রিক দেশে এগুলোই আশা করা যায়, কিন্তু বাংলাদেশে যে অরাজকতা চলছে, একটা উকিল, যারা উকিলরা চাইছে ওনার হয়ে দাঁড়াতে, তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ওখানে উকিল প্রোভাইড করা তো দূরের কথা, ওখানে যারা চাইছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, অমানবিক অত্যাচার করা হচ্ছে। এটাই তো মুসলিম কমিউনিটিদের বা অন্যান্য ভোটগুলো সব একই জায়গাতে পড়ে। এই আজকে তোষণকারীর যে সরকার চালিয়ে আসছে, তোষামত করে, তোষণ করে যেভাবে সরকার চালিয়ে আসছে, হিন্দুদেরকে, এখানে হিন্দু ভোটটাকে এমনভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে যাতে হিন্দুরা মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং আগামী দিনে তাদের যে পরিকল্পনা আছে যে সমস্ত সারা বিশ্বকে 1947 সালে কর্মসূচি কোথা থেকে শুরু হয়েছে, আমাদের কর্মসূচি শুরু হয়েছে রেল লাইন বাজার, এমএলএ রোড রেল লাইন বাজার থেকে, এবং আমরা ক্যান্সার হসপিটাল অবধি যাব। রেল লাইন বাজার থেকে শুরু হয়েছে করে আমরা ক্যান্সার হসপিটালে গিয়ে ডেপুটেশনটা জমা দেবো এবং আশেপাশের হোটেল, লজ, বাড়িগুলোতেও আবেদন করব যে তারা যেন বাংলাদেশিদেরকে কোনোরকমভাবে ঠাঁই না দেয়। কিছুদিন আগে এখানে 3 জন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছিল, কি বলবেন? ধরা পড়ছে, তারা প্রবেশ করছে এই রাজ্যের, এই সরকারের যে অপদার্থ সরকার যে অবাধে এদেরকে ঢুকতে দিচ্ছে, বুঝতে পারছে না। শুধু তাই নয়, আপনি যে কোনো হসপিটালে গিয়ে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশিরভাগ মানুষ, মানে পশ্চিমবঙ্গের মানুষের ওখানে চাকরি পাচ্ছে না, কিন্তু বাংলাদেশি মানুষরা সেখানে চাকরি পর্যন্ত পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মানে এখন এখানকার যে মেয়র,
ববি হাকিম তিনি পর্যন্ত যে অবাধ ছাড়টা দিয়ে রেখেছেন, হতে পারে তাদের ভবিষ্যতের যে পরিকল্পনার জন্যই তারা এটা করে রেখেছে, কিন্তু এখানে সাধারণ মানুষকে 500,000 টাকা দিয়ে বোকা বানানো হচ্ছে। আস্তে আস্তে সেই ইয়েগুলোকে বাড়িয়েও দেওয়া হচ্ছে, ভাতা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী বললো যে ওখান থেকে লোক এখানে এলে আমরা রুটি খেলে তোমাকে 2টো রুটি দেবো, সেটা কাকে বার্তা দিয়েছে মনে করে? অবশ্যই আমার তো মনে হয় এখানে হিন্দু সংখ্যালঘুদের যে বার্তা দিচ্ছে তা নয়, ওখানে তো মানে এমন এই যে মৌলবাদী সরকার, এরা নিজেদের মা বোনদের ছাড়ে না, ভাই বোনদের ছাড়ে না, তারাও অনেকে এখানে অত্যাচারিত হয়ে আসছে বা কিছু, তো তাদেরকেও এখানে বার্তা দিচ্ছে যে তোমরা এই দুর্ভাগ্যের জন্যই আমরা বারবার বার্তা দিচ্ছি যে হিন্দুরা এগিয়ে আসে, খ্রিস্টান বৌদ্ধ, আমরা সেটাই বলছি যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তারা যেন সকলে একজোট হয়, তারা যেন সকলে এগিয়ে আসে, না হলে এই বাংলাকে এই পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। যেমনভাবে বাংলাদেশ আজকে শেষ হয়ে গেল, সেই পশ্চিমবঙ্গ আগামী দিনে এরকমই হতে চলেছে যদি না এই সরকারকে তাড়ানো যায়, যদি না এই সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ানো যায়। আপনার নাম? আমার নাম ডালিয়া ঘোষবসু, আমি বেহালা পূর্ব মণ্ডল 4-এর প্রেসিডেন্ট। আমার পতাকা আমার মা, অসম্মান হতে দেব না। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ভাই ভাই, আমার পতাকা আমার মা, দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।